আর একবার চলে এলাম। আজকে যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি, বাঁশ গাছের ড্রয়িং। ঠিক আছে, তোমরা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো কীভাবে ড্রয়িং করছে। প্রথম আমি স্ট্রেট লাইন বা একটু কার্ভ লাইন টেনে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে বুঝে বুঝে লাইনগুলো ড্র করবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর বোঝার চেষ্টা করো। এবার আমরা গাছের বা বাঁশ গাছের পাতাগুলো ঠিক এইভাবে ড্রয়িং করবো, যেভাবে আমি এখন ড্রয়িং করছি। ভালো করে বুঝে নাও। আর ড্রয়িং সুন্দর একটা জিনিস, এটাকে বুঝতে হবে, বুঝে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সো ড্রয়িংয়ের মাস্ট যে জিনিসগুলো আবশ্যিক আমাদের জন্য, আমাদের লাইন কোয়ালিটি বা লাইন যেন ভালো টানতে পারি, এই রকম স্কিল আমাদের অর্জন করতে হবে ড্রয়িংয়ে, যাতে যে কোনো জিনিস আমরা খুব ব্যাঁকা ট্যাঁড়া না করে খুব সহজে সুন্দরভাবে আঁকতে পারি, সোজা। ঠিক আছে, সো সম্পূর্ণ সোজা নয়, সো অনেকাংশে সোজা আমাদের টানতে হবে লাইন। তো এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। দেখে না কীভাবে পাতাগুলো ড্রয়িং করছি আর বোঝো। এবার বাঁশের ওপরটা আমি এইভাবে জিনিসটাকে ড্রয়িং করে দিচ্ছি, কারণ এটা কাটা বাঁশ নয়, এটাকে মানে এটা বাঁশ স্বরূপ আছে, এটা কাটা হয়নি। ঠিক আছে, তাই জন্য সেটা করে দিলাম। এইভাবে তুমি বর্ডার দিয়ে দেবে। বর্ডার বলতে বাঁশের যে গাঁটগুলো হয় সেই এইভাবে গোল আকৃতি বা কার্ভ আকৃতি করে ড্রয়িং করবে, যেভাবে এখন আমি করছি। সো এই জিনিসটা করলে বাঁশ দেখতে লাগবে আর ড্রয়িংটা আরও সুন্দর হবে। সো ড্রয়িংয়ের মধ্যে ভলিউম থাকবে, তাই এই জিনিসটা আমাদের করতে হবে। সব থেকে পাওয়ারফুল কথা হলো বা গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। বোঝাটাই সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো কিভাবে এখন আমি কালার করব। আর কালারটা ঠিক নোটিস করো কিভাবে করছি। আর যেগুলো বাঁশের গাঁট সেগুলো আমি ফিল করছি না, সেই জায়গাটা রেখে আমি কালারটা করছি, যাতে করে এই বাঁশের গাঁট জিনিসটা যেন চাপা না পড়ে। খুব সমস্যা হচ্ছে ছোট জায়গায় মোম রং করা। তো তোমরা ভালোভাবে বুঝে বুঝে এবং ভালো করে গুরুত্ব সহকারে জিনিসটাকে ফিল করবে, কারণ মোম রংটা অনেকটাই মুখের কাছটা মোটা হয়ে যায়। তো তাই জন্য ড্রয়িংটা
রংটা করতে সমস্যা হতে পারে। আমি পুরো ফিল করে দেবো না, আমি কিছু অংশ সাদা রেখে দেবো, কারণ পুরো যদি ফিল করে দিই জিনিসটা একটু অন্যরকম লাগে। তাই বেশি ডিপ করে কালার করবো না, শুধু বুঝে নাও কীভাবে কালার করছি বা কীভাবে কালার করলে জিনিসগুলো ভালো হবে। এবার তোমরা হালকা সবুজটা ব্যবহার করবে যেগুলো সাদা আছে তার উপর দিয়ে, ঠিক আছে, যাতে বাঁশের কালারটা একটু মানে ব্রাইটনেস বা একটু ঝলমল করে বলতে পারো জিনিসটা, ঠিক আছে। তো সেই অনুযায়ী এই কালারটা দিয়ে দেবে, যেরকম কালারটা করছি। তো বুঝতে হবে, ড্রয়িং বুঝতে হবে, ঠিক আছে, বোঝা ছাড়া কিছুই সম্ভব নয়। আগে বোঝো, তারপরে প্র্যাকটিস করো। বাঁশের পাতার কালারটাও এইভাবে ড্রয়িং করে যেভাবে দেখাচ্ছে, আমি পুরোপুরি কালার করে দিচ্ছি না, যে পাতাটা একটু দেখবে আউটলাইন বোঝা যাচ্ছে, কারণ এই জায়গাটা খুবই একটা ছোট জায়গা, যে বাঁশের পাতাটা কালার করতে গেলে তোমার কালার অবশ্যই বেরিয়ে যেতে পারে। একটু বুঝে বুঝে ড্রয়িং করতে হবে, কালার করতে হবে, এবং মনোযোগ সহকারে কালার করতে হবে, ঠিক আছে। মন দিয়ে ভিডিও দেখো আর বোঝার চেষ্টা করো। লাস্ট এখানে একটা কথা বলতে চাইবো, যে তোমরা সব কিছু বোঝো আগে, তারপর ড্রয়িং করো, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও একবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ টাটা।